যখন তফসিল ঘোষণার পরে রাস্তায় নামার কোনো এখতিয়ার কোনো দলীয় নেতাকর্মী থাকে না, কিন্তু আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, আমাদেরকে বাধ্য করেছে এই অন্তর্বর্তী সরকার। আমরা বলতে চাই, আমাদের জুলাই যোদ্ধা, জুলাই সম্মুখকারী নেতা জনাব হাজি ভাইকে গতকাল যেভাবে গুলি করেছে দুর্বৃত্তরা, এখন পর্যন্ত ওনার দুর্বৃত্তকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ যদি শোনা হয়, তাহলে আমি আমার কাছে খবর পেলাম যে আমরা তুমি এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশকে সোজা করার ব্যবস্থা করে দাও। আমরা সামনে নির্বাচন করবো, সময়টা নির্বাচন রাজনীতি করবো। আজকে আমরা মাঠে কেউ নিরাপদ নয়। আমি তখন গুলি খাবো, সামনে আপনি তখন গুলি খাবেন, আপনারা সবাই প্রস্তুত থাকেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যে একটা অত্যুত্তর করেছি কেন, এই অত্যুত্তরের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ নিরাপদে কেউ ঘুমাতে পারে না। এখন পর্যন্ত আমরা ভালোভাবে বাসা বাড়িতে রাস্তাঘাটে পৌঁছতে পারি না এবং রাত্রে ঘুমাতে পারি না। এটার জন্য তার বর্তমান স্বরাষ্ট্র ব্যবস্থা। উনি যদি পুলিশ বাহিনীকে গঠন করতে পারত, তাহলে বাংলাদেশের জনগণ আজ নিরাপদে ঘুমাতে পারত, নিরাপদে রাস্তাঘাট চলতে পারত। আজকে আমরা যখন পৌঁছ নেই, তখন আপনার সিকিউরিটি কোথায়, আমার সিকিউরিটি কোথায়? কারণ 24 বছর আপনি আমরা সবাই রাজপথে ছিলাম এবং আমরা সবাই রাজপথে যোদ্ধা। তাই যখন আমরা মনে করি বর্তমানে যে পুলিশ বাহিনীর যৌথবাহিনীর যে অবস্থা, এই অবস্থাতে সামনে যে নির্বাচনের ডাক দিয়েছে, নির্বাচনের ঘোষণা দিয়েছে, এই নির্বাচন কখনো কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। এই প্রশাসনকে যদি হেরে সাজাতে ব্যর্থ হয়, তাহলে সামনের যে নির্বাচন, এই নির্বাচন সুস্থ হওয়ার মতো কোনো আশা আকাঙ্ক্ষা আমরা কিছুই দেখতে পাই না। শুধু দেখতে পাই ধোঁয়াশা আর ধোঁয়াশা। কারণ একটাই, সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের বড় বড় তারা এবং বাংলাদেশের শত্রুরা বসে আছে, যারা বাংলাদেশের বেতন খায় এবং ভারতের দালালি করে। এই দালালদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা অফিস থেকে কিনে বের করতে হবে এবং ভারতের পোশাক পরিয়ে ভারতে পাচার করে দিতে হবে। তারা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন খায় এবং সুযোগ সুবিধা বহন করে, অথচ বাংলাদেশের সকল তথ্য তারা ভারতে পাচার করে। এজন্য বলতে চাই, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, আপনার মেরুদণ্ড ভেঙে পড়ে গেছে। আপনি যদি সোজা হয়ে দাঁড়াতে না পারেন, তাহলে আপনি জাতির কাছে মাথা নত করেন এবং পদত্যাগ করেন। আপনি যদি পদত্যাগ না করেন, আমরা আপনাকে পদত্যাগ করতে বাধ্য হব। আমরা গণ অধিকার পরিষদ সিরাজপুর পক্ষ থেকে বলতে চাই, আমরা প্রধান উপদেষ্টার পক্ষে আমরা আছি এবং পাঁচ ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করি। আপনি যেভাবে উপদেষ্টা পরিষদকে নিয়ে সামনে নির্বাচন দিতে চান, আপনাকে এই কলকাতায় ধরে নিতে হবে। আপনি এই বাংলাদেশের বাড়িতে থাকতে পারবেন না, থাকতে পারবেন না, কারণ বাংলাদেশের জনগণ আপনাকে থুতু দিবে। এজন্য আমরা শক্তভাবে বলতে চাই, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর পরিচালনা করার প্রতিশ্রুতি নেন এবং পদক্ষেপ নিন এবং পুলিশ বাহিনী থেকে সেনাবাহিনী পর্যন্ত যারা আওয়ামী লীগের দোষারোপী আছে তাদেরকে জেল করে আইনের আওতায় তুলে নিয়ে, তাহলে জাতি আপনাকে ফেরত করবে। আর যদি এটা করতে আপনি ব্যর্থ হয়, তাহলে সারা বাংলার জাতি আপনাকে থুতু মারবে, থুতু মারবে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে কোনো
গণ অধিকার পরিষদ আপনার সেবায় থাকবে, সবসময় থাকবে এবং হাজি ভাইয়ের বিচারের দাবিতে আমাদেরকে আর কোনো আর